তার ফুটন্ত কড়াই থেকে চপ তুলে নিয়ে জ্বলন্ত চপগুলো ভূতেদের দিকে ছুঁড়ে দিচ্ছে। আমার পোষা কুকুরগুলো, এগুলো খা আর ধরে নিয়ে আয় ওই বেটাকে। আগুন আর চিৎকারে ভরে গেল শ্মশান। গভীর অন্ধকারের আড়ালে লড়াই চলছে ডাইনি আর তার ভূতের দল এবং পাঁচু ও রহিমের আত্মার মধ্যে। রহিমের আত্মা এক একটা নীল আলোর গোলা ডাইনি এবং তার ভূতেদের দিকে ছুড়ে দিচ্ছে। সেই আলো লেগে ভূতেরা ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে। তাদের বিকট চিৎকারগুলো ক্রমশ মিলিয়ে যাচ্ছে রাতের অন্ধকারে। আগুনের শিখায় ঘেরা ডাইনির ক্ষমতা ধীরে ধীরে কমতে শুরু করেছে। রহিমের আত্মার পাঁচুকে বাঁচানোর এত বড় চেষ্টা, এই অসহ্য যন্ত্রণা সেই ডাইনি সহ্য করতে পারছে না। রাগে, হতাশায় আর অহংকারে ফুঁসছে ডাইনি। সে বুঝতে পেরে শেষ চেষ্টা হিসেবে নিজের সব ক্ষমতা এক জায়গায় জড়ো করতে থাকে। কুঁড়ে ঘরে আগুন ধরে গেছে। পাঁচুর সামনে একটা ভয়ঙ্কর দৃশ্য। একদিকে আগুন, অন্যদিকে হিংস্র ভূতের দল। দুয়ের মাঝখানে ডাইনি আর রহিম শেষ লড়াইয়ে মত্ত। রহিমের আত্মাও শেষবারের মতো নিজের সবটুকু শক্তি জড়ো করলো। ক্ষীণ কণ্ঠে পাঁচুকে বলল, মুরগিগুলোকে মেরে ফেল, তবেই ওই ডাইনিকে মারা সম্ভব হবে। মৃত্যুকে পেছনে ফেলে এবং দুর্বল কাঁপা কাঁপা হাতে পাঁচু এক একটা মুরগিকে ধরে মেরে ফেলতে লাগলো। ডাইনির শেষ ক্ষমতার ঝলকটা পাঁচুর উপর আঘাত হানার আগেই ঠিক সেই মুহূর্তে পাঁচুর শেষ মুরগিটার মাথা ছিঁড়ে ফেলল। এক বিশাল কর্ণবিদায়ী চিৎকারের শব্দে ভেসে উঠল গোটা শ্মশান। ডাইনি শেষ নিঃশ্বাস ত্যাগ করল। চপের গন্ধ আর নেই। ডাইনির মৃত্যুর সাথে সাথে মিলিয়ে গেল তার সমস্ত ভূতের দলও। আগুন ধীরে ধীরে নেভার মুখে, ফুটে উঠছে ভোরের আলো। কঠিন এক লড়াই পেরিয়ে মুক্তি পেয়েছে পাঁচু। চোখ বন্ধ করে সে দেখল রহিমের আত্মাও মুক্তি পেয়ে এক অজানা আলোর দিকে মিলিয়ে যাচ্ছে। সেই দিন থেকে শ্মশানে চপের দোকান আর কেউ দেখতে পায়নি।